বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে এই লাইভটি দেখছেন সে কমেন্টের মাধ্যমে জানাবেন। বরগুনার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বরগুনা সদর সেবা গৃহীত যে 2 কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের কারণে মানববন্ধন চলছে। পরিস্থিতি আবার সামনে সৃষ্টি করার জন্য এখানে রব্বানি এবং রফিক এরা দুইজনে এই মাসুদকে পাঠাইছে এবং আমাদের এখানে ভিডিও করে নেওয়ার জন্য, এবং তার প্রতিবাদ আমরা এখানে করছি। এবং আমরা দেশের জনগণকে বলতে চাই এবং এই প্রশাসনকেও বলতে চাই, রফিক এবং রব্বানি এরা হলো দুর্নীতিবাজ। এদের নিজস্ব আছে, ক্লিনিক আছে এবং পার্সোনাল, এবং তারা রোগীদেরকে পার্সোনাল ভাবে তারা অফার দেয়, কিন্তু এখানে এটা সম্ভব নয়। এই দুর্নীতিবাজ লোকদের এদের বদলি চাই, এদের অপসারণ চাই। যার আপনারাই দেখলেন, যার প্রমাণ এখানে, তারা এখানে তার অফিস আওয়ারে কেমন করে একজন কর্মচারীকে এখানে তাকে ভিডিও করার জন্য পাঠানো হয়েছে। কত বড় তারা এই অফিসের। আমরা মানববন্ধন রফিক এবং রব্বানির বদলি চাই। 2 কর্মকর্তার বদলির দাবিতে ডিসি অফিসের সামনে চলছে মানববন্ধন। তারা বলছে যে তারা ঠিক মতন থেরাপি, তাদের যে সেবাটা দেওয়ার কথা সেই সেবাটা তারা দিচ্ছে না। এখানে নারী পুরুষ সবাই এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিবন্ধী যারা আছে তারাও এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। তাদের মূলত বক্তব্য হলো যে এই 2 কর্মকর্তা তারা ঠিক মতন এই সেবা দিচ্ছে না। এই সেবা দেওয়ার কারণেই তারা এই মানববন্ধন করেছে। রফিক রাব্বানি তারা ঠিক মতো আসে না। অফিসে গেলে তারা আধা ঘন্টা 1 ঘন্টা থাকে, তারপর চলে যায় তার ঠিক মতো। এবং তাদের পার্সোনাল ক্লিনিক আছে বিদিয়া আমাকে 400 টাকা দিয়ে থেরাপি দেওয়া সম্ভব না এই অবস্থায়। এবং অফিস যাতে দূরে সরে যাতে ক্লিনিকে ব্যবসা ভালো হয় এই উদ্যোগ, এবং তার এই বদলি সেই আমরা, এবং সে যাতে বদলি হয় এবং এইসব অপকর্ম না করতে পারে এবং আমাদের স্বার্থে উপকার হয়, তাই সেই উপকার আপনাদের এর আগেও আমার ডিসি অফিসে জানাইছি। এবং আমরা যাতে সুষ্ঠু বিচার পাই এবং তার বদলি হয় আমরা আশানুরূপ সেবা পাই। এই আমি অনেক বছর ধরে দিই, কিন্তু সে আমার ঠিক মতো দেয় না, এখন আপনার দরকার নাই, আমার মানা করিয়ে দিচ্ছে। এই 2 কর্মকর্তা কত বছর বরগুনাতে? এটা 3-4 বছর ধরে আছে। 14 বছর ধরে আছে। শুধু দর্শক মন্ডলী, আপনারা শুনছিলেন যে কিসের জন্য এই মানববন্ধনটি, এবং 2 কর্মকর্তার বিরুদ্ধে এই বরগুনা যে থেরাপি দেবে যে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির কারণে তারা আজকের এই মানববন্ধনে যোগদান করেছেন। বরগুনা এবং যেখানে এই থেরাপিটা ছিল সেখানেও এখন নাই, সেখান থেকেও তারা নিয়েছে। সেই অনুযায়ী তাদের অভিযোগ। আমরা অভিযোগ শুনবো এক নারীর কাছ থেকে। কি হয়েছে একটু বলুন তো। স্যার, আমরা ও জায়গায় যাইয়া ভালো সেবা পাই না। স্যারে যেরকম আমাদের সেবা দিত, বাচ্চাকে সুন্দর করে দৌড়ে থেরাপি দিত, তাদের কাছে দিলে তারা বলে যে আমাদের প্রাইভেট ক্লিনিক আছে, ওই জায়গায় যাইয়েন, আমরা ওই জায়গায় আপনাদের সুন্দর করে সেবা দেবো। মানে সরকারিটাই না দিয়ে তাদের প্রাইভেটটাই আমাদের সম্বল নাই। এখানে ভালো কার্যক্রম না চলে তারা বাধ্য হয়ে ওখানে যাবে, কিন্তু আমাকে তো আমরা গরিব অসহায়, আমাকে তো আর্থিক অবস্থা ওই রকমের নাই যে আমরা ওই রকমের চার্জ দিয়ে আমাদের ছেলে মেয়েকে থেরাপি দেবো। কিন্তু এরকমের চলে, আমরা বাচ্চা নিয়ে কি করবো? আমরা তো পারি না এরকমের টাকা দিয়ে বাচ্চাদের থেরাপি করতে। আমরা চাই, আমি স্ট্রোকের মানুষ বোঝেন, আমি গত বছর ভর্তি হয়েছি না, এখন কইতেছি কি আপনি অনেক দিন হয়েছে আপনি যান, থেরাপি না দিলে তো স্ট্রোকের মানুষ বার হয়ে যায়, আত্মব্যয় হয়ে যায়, আসতে পারি না। আগে তো ওই সারে আনলে দিয়ে দিয়েছে, এখন আর দেন আপনি কয় কি আপনারা রিলিজ কে বলে? বলে কি বলে রফিক। আর ওই যে এখন একটু হইতে গেল না অজ্ঞ কয়। শুধু দর্শক মন্ডলী, আপনারা শুনতে পাচ্ছেন যে কিসের জন্য এই মানববন্ধনটা। তাদের বদলির কারণে 2টা লোকের কারণে এই থেরাপির সমস্যাগুলো হচ্ছে। এই সমস্যার কারণে তারা এই মানববন্ধন করেছেন ডিসি অফিসের সামনে। আগে কিরকমের যে সেবা পেত এবং বর্তমানে এই যে মানুষ সেবা পায় না, আজকে যে মানববন্ধন করা হচ্ছে, কারণটা কি?
কারণ হলে রফিক স্যারে আমি দীর্ঘদিন ব্যায়াম দেওয়ার পর সে দিত না, ঠিকমতো অফিসে আসতো না, আসতে 10টায় 11টায় আইয়ে 1 ঘন্টা থাকতে চলে যেত। আমাদের বলে আপনারা এসে যান, আমাদের চেম্বারে যান, চেম্বারে তার সকাল বিকেল দুটো চেম্বার করে। রফিক স্যার একটা হয়েছে মুসলিম পাড়া, একটা হচ্ছে ডক্টর ক্লিনিক, রব্বানি হয়েছে উপকূলে, মানে তারা দুজনেই মানে চেম্বার আছে। আমাদের বলে আপনারা চেম্বারে যে সেবা নেন। আমি বলছি স্যার আমি যে চেম্বারে সেবা নেবো আমার তো এখন সামর্থ্য নাই, আমি প্রত্যেকদিন 500 টাকা 1000 টাকা দিয়ে আমার বাচ্চাকে থেরাপি দেবো, সেবা দেবো, সেটা তো সম্ভব না। সম্ভব না, আমরা কি করবো? আমাদের তো করার কিছু নাই। আমার সোসাইটিতে একটা সরকারি অফিস, আপনি তো বেতন পাচ্ছেন, এখন চাকরি করছেন, তো আপনি কেন পারবেন না? না, আমাদের তো সম্ভব না। আপনি পার্সোনালভাবে চেম্বারে আসেন, চেম্বারে গিয়ে সেবা দেন। তখন আমি তারপর আবার আমার বলে আপনি সপ্তাহে 2 দিন আসেন ওখানে। আমি বলছি স্যার আমি যদি সপ্তাহে 2 দিন আসি, বাকি কয়দিন আমি কিভাবে আমার বাচ্চাকে সেবা দেবো? আপনি মানে আপনার মা আপনার ডাক্তার হইতে হবে, আপনার বাচ্চার কিভাবে দেবেন না দেবেন আমরা কি করবো? আপনি চেম্বারে এসে দিতে পারলে দেন, না এখানে আমাদের কোনো কিছু করার নাই। এখন আমরা চাই যে এবার রফিক এবং রাব্বানি এ দুজন আমরা বদলি চাই। আমাদের সবই একই আমাদের কথা, তাদের দুজনে ট্রান্সফার চাই, আমরা যাতে সেবা পাই। নতুন নতুন ওখানে আমাদেরকে ডাক্তার এবং থেরাপি দিতেছে যারা, তাদেরকে আমরা চাই। ওনাদের ডাইরেক্ট আমরা ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এই যে দেখেন আপনার এই যে বাচ্চাটা, এর যে থেরাপি দেওয়ার জন্য সরকারি যে ভাবে যে বরাদ্দটা আসে সেই থেকেই তারা এই থেরাপিটা দিয়ে থাকেন। কিন্তু যারা অসহায়, যাদের কাছে 500 টাকা বা ডেইলি 1000 টাকা দিয়ে প্রাইভেট ক্লিনিকে এই থেরাপি দেওয়ার জন্য, এবং তারা সবসময় মানে অফিসে চলাকালীন অবস্থায় একটা সরকারি প্রতিষ্ঠান, সেখানে তারা সবসময় নিয়োজিত থাকে, তাদের ফোন টেপার ধান দেয় এবং টাইম কখনোই মেনটেন করে না, তাদের কখনোই পাওয়া যায় না। এবং আমাদেরকে তারা বলবে আপনারা সপ্তাহে 1 দিন আসবেন। আমরা সপ্তাহে যদি 1 দিন আসি তাহলে বাচ্চারা কিভাবে ভালো হবে? এবং এরকমের বলে যে গোলাম রাব্বানি, সে বলতেছে যে ওরে নিয়ে আসেন কেন, ও কখনোই ভালো হবে না। কিন্তু আমার ভাই এখন অনেক হাঁটতে পারে, সে মাশাআল্লাহ এখন অনেক ডেভেলপ। কিন্তু একজন সেবাদানকারী যদি এরকমের কথা বলে, তখন তার অভিভাবকদের মন কি ঠিক থাকে? অবশ্যই সে অভিভাবকদের মন ভেঙে যায়। এবং তারা তাদের চেম্বারে আসতে বলে, কিন্তু সেখানে 500-1000 টাকা তারা নেয়। এটা কি সবার পক্ষে সম্ভব? এখানে এমনও গরিব মানুষ আছে যারা দেখা যায় ভাড়া টাকা দিয়ে আপনার এই যে সরকারি প্রতিষ্ঠানটায় আসবে, সেটাই তাদের পক্ষে সম্ভব না। ধন্যবাদ। এই ছিল আজকের এই মানববন্ধনের যে পরিস্থিতি আপনারা দেখলেন, যে এখানে মানববন্ধনে ডিসি অফিসের সামনে যে মানববন্ধনটি করতেছে, 2টা লোকের কারণে, 2জন কর্মকর্তা বললেন তারা এই দুর্নীতি কারণে থেরাপিটা ঠিক মতন পাচ্ছে না, তার জন্য এই মানববন্ধনে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিবন্ধী এবং যারা অসহায়, যারা গরিব, যাদের মানে নুন আনতে পান্তা ফুরায়, তাদের জন্য এই মানববন্ধনে তারা আপনার কাজটা করতেছে। আপনি দেখেন যে এদের কাছ থেকেও এই যে অসহায় যাদের কাছে খুব কষ্টে যাদের দিন যাপন করছে, তাদের কাছ থেকেও তারা টাকা ছাড়া কিছু বোঝে না, টাকাই তাদের মূল পেশা। এবং তাদের ভিন্ন পার্সোনাল ক্লিনিক আছে, সেই ক্লিনিকে তারা আপনার সেবা নেওয়ার জন্য তাদেরকে মানে যে চাপ দিচ্ছে যে ওখানে যে আপনারা সেবা নেবেন। কি একটু বলেন তো কি? আমরা সেবা পাইনি ওখানে গেলে, আমাকে দেয় দূরে দূরে, আমরা কেমনে যাবো? আমরা তো দূরে টাকা পয়সা দিয়ে যাইতেন না, হ্যাঁ আমাকে সেবা না তাই তো আমরা বিছনেই পড়ে রইলাম। এই শুনলেন আপনারা, দেখেন যে যারা ভিক্ষা করে তাদের কাছেও তারা টাকা চাচ্ছে, যে টাকা ছাড়া গাছের পাতাও লড়ে না, এরকম যে প্রবাদটা, সেই প্রবাদটার সাথে এই মিলে যাচ্ছে। আপনি কি নেন থেরাপি নেন? হ্যাঁ, থেরাপি নেন না? তা থেরাপি নেওয়া কি লাগে আপনার? আমরা এখন আমার টাকা তো পাইতেছি না এখন। ও তাই, আপনি নেন থেরাপি? দেয় না থেরাপি? এই আপনি নেন থেরাপি? তো দেয় না এখন, আপনি অনেক দিন নাই। এই ছিল আমার কাছে সর্বশেষ। যে যেখান থেকে লাইভটি দেখছেন, শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি যত্ন নিন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান। ধন্যবাদ।